অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কর্মীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদে তৃণমূল দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল বের করে। এদিন সকালে বহরমপুরে 10 নম্বর কংগ্রেসের লোকসভা প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী গান্ধী কলোনি থেকে বিটি কলেজ পর্যন্ত একটি পায়ে হেঁটে প্রচার সেরে বাড়ি ফেরার পথে গো ব্যাক স্লোগানে মেজাজ হারিয়ে একটি তৃণমূলের ছেলেকে ধাক্কা মারে। সেই বিষয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি। বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সবার সামনে তুলে ধরেন এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে তার হুঁশিয়ারি দেন। বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেন এবং বহরমপুর পৌরসভার সামনে মিছিলটি শেষ করেন। উনি চুল্লু খেয়ে উল্লু হয়ে ঠিক আছে যাই খান না, চুল্লু খেয়ে থাকে তো ওনাকে চুল্লু খাওয়া যদি হচ্ছে রেস্ট্রিক্টেড হয় তাহলে রেস্ট্রিক্টেড করে দিক ওখানে। ওনার যে চোরচিটারদের মতন, ওনার যে তোলাবাজির মতন, উনি যেমন খুন যেমন চুল্লু খেয়েছে, এরা তো খুনের আসামি নাই, উনি তো খুন করেছেন খুনি অধীর চৌধুরী। তা সেই জায়গা থেকে হাজার খুনের হচ্ছে আসামি। এই সামনে একটু মোড়ে মোড়ে কামাল শেখকে হত্যা করেছে, দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলেছে। তারপর একটা খুনি চুল্লুখোরের থেকে চুল্লুখোরকে সংশোধন করা যায় রিহ্যাব সেন্টারে, একটা খুনিকে সংশোধন করা যায় না। সে যতই যাই না তার মনটা খুনি হয়ে থাকে। তা খুনির কাছ থেকে বড় বড় কথা শুনতে ভালো লাগে না। আর দাদাগিরি হচ্ছে, মস্তানি হচ্ছে। এখানে বহরমপুরে মানুষ টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমি জানাবো, এখানকার এসপি কে জানিয়েছি, বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার। বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চড় মেরেছেন একজন। কাউকে চড় মারিনি, সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চড় সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই, প্রতিবাদ করেছি।